গুরুদেব, একটা কথা অনেক দিন ধরে মনে ঘুরছে। ভোর থেকে রাত পর্যন্ত যারা হাড় খাটুনি কাজ করে, ইট ভাঙে, মাটি কাটে, রোদে জলে দিন কাটায়, তাদের মনটা কেমন থাকে? আমি প্রতিদিন দেখি অনেকেই চুপচাপ কাজ করে, হাসে না, কাঁদে না, কিন্তু চোখের মধ্যে যেন একটা চাপা যন্ত্রণা থাকে। আমি চাই তাদের কষ্ট থেকে একটু মুক্তি দিতে, অন্তত মনের শান্তি দিতে। গীতা থেকে আমাকে বুঝিয়ে বলবেন গুরুদেব, কিভাবে তাদের মন উদ্ধার হবে? মা, তুমি এমন প্রশ্ন করেছ যা শুধু তোমার নয়, মানুষের যুগ যুগান্তরের প্রশ্ন। হাড় বা খাটুনি শ্রম মানুষের শরীরকে ক্লান্ত করে, কিন্তু তার থেকেও বেশি ক্লান্ত করে মনকে। গীতায় ভগবান বলছেন, শরীরের সাধন করতে করতে মন যখন ভারী হয়ে যায়, তখন মানুষ নিজের শান্তি ভুলে ফেলে। অর্থ, শারীরিক পরিশ্রম, আহার, বিশ্রাম সবকিছুতে সাম্য দরকার। দিনভর যারা খেটে খায়, তারা শরীরের পরিশ্রমের ভারে মনকে হারিয়ে ফেলে। তাদের মন কেন এত চাপে থাকে জানো? কারণ এক, অভাবের ভয়। কাল খাবো কি, বাড়ি ভাড়া কিভাবে দেব, বাচ্চার ওষুধ, চাকরি থাকবে তো? এই ভয় তাদের মনকে প্রতিনিয়ত টেনে ধরে। কারণ দুই, শরীরের অতিরিক্ত ক্লান্তি। যে শরীর রোদে পুড়ে যায়, হাতের তালু ফেটে যায়, কোমর ব্যথায় নুয়ে যায়, সেই শরীর মনকে শান্ত হতে দেয় না। কারণ তিন, সম্মানহীনতা। বেশিরভাগ মানুষ শ্রমিককে মানুষ ভাবে না। এটাই তাদের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করে। গুরুদেব, সত্যি আমি নিজের চোখে দেখি, হাসি খুশি মুখেও ভিতরে বোঝা থাকে। কিন্তু গীতা কি বলে? এভাবে শ্রমে ভেঙে পড়া মনকে কিভাবে মুক্তি দেয়? গীতায় ভগবান কৃষ্ণ বলছেন, কর্মযোগ হল মুক্তির পথ। গীতা 3:19 বলা আছে, ফলের চিন্তা না করে কর্তব্য মনে করে কাজ করো, মন আপনাতেই হালকা হবে। কিন্তু মা, এর ভুল ব্যাখ্যা কেউ কেউ করে। শ্রমিককে তো ফল ভুলে কাজ করো বলা যাবে না, কারণ তারা কাজের ফলেই জীবন চালায়। এখানে কৃষ্ণ যা বলতে চান তা হল, মন যেন ফলের দুশ্চিন্তায় জর্জরিত না হয়। যা আছে, আজকের কাজ, সেই কাজেই মন দাও। ফল আসবেই, আসতে বাধ্য। এই ভাবনা মনকে শক্তি দেয়। কিন্তু গুরুদেব, একজন শ্রমিক যদি বসে বলে, আমি শুধু কর্মে মন দেব, ফলের দুশ্চিন্তা করব না, তবুও তো বাস্তবতা বদলাবে না। তাদের যন্ত্রণা সেটা কিভাবে কমতে পারে? সেটাই এখন বলছি মা। গীতা শুধু দর্শন নয়, মানসিক চিকিৎসাও। এক, যে কাজ করছে সেটাকে ঈশ্বরার্পণ করা। যখন মানুষ ভাবে, জানি কারোর জন্য নয়, আমার কর্মটা ঈশ্বরকেই সমর্পণ করলাম, তখন কষ্ট কমে যায়। একজন শ্রমিক যদি ভাবে, আজ আমি ইট তুললাম, এটা শুধু টাকার জন্য নয়, এটাও এক ধরনের পূজা, আমি কারোর ঘর গড়তে সাহায্য করছি, এটাও সেবা, তখন কাজের যন্ত্রণা অর্ধেক কমে যায়। উদাহরণ, নদীর বাঁধ তৈরির শ্রমিক। একবার এক শ্রমিক নদীর ধারে বাঁধ তুলছিল। লাঠি দিয়ে কাদা তুলছে, রোদে পুড়ছে। কেউ তাকে জিজ্ঞেস করল, তুমি কি করছো? শ্রমিক বলল, আমি নদীর বাঁধ বানাচ্ছি। দ্বিতীয় শ্রমিক একই কাজ করছিল। তাকে জিজ্ঞেস করা হলে সে বলল, আমি আমার দেশের মানুষকে বন্যা থেকে রক্ষা করছি। দুজনই একই কাজ করলেও দ্বিতীয় জনের চোখের জ্বালা, ক্লান্তি, যন্ত্রণা সব কম। কারণ তার কর্ম একটাই, কিন্তু মানে আলাদা। গীতার ভাষায়, কর্ম একই, মনোভাব ভিন্ন হলে ফল ভিন্ন হয়। 2, শান্তচিত্ত। কৃষ্ণ বলছেন, যে মন ইন্দ্রিয়ের চাপে ভেঙে পড়ে না, সে তপ্ত কাজের মধ্যে স্থির শান্তি পায়। মানুষ যদি কাজ করতে করতে এক মুহূর্ত চোখ বন্ধ করে নিঃশ্বাস নিয়ে বলে, আমি আছি, আমি বেঁচে আছি, আমি নিজের সম্মানের জন্য কাজ করছি,
তখন ভেতরে শক্তি জন্মায়। 3. নিজেকে ছোট ভেব না। কৃষ্ণ অর্জুনের সংলাপের শেষে বলা আছে, যেখানে আত্মবিশ্বাস আছে সেখানে জয় আছে। যে শ্রমিক ভাবে আমি ছোট মানুষ, সে ছোটই হয়ে যায়। যে শ্রমিক ভাবে আমি কাজ করে সৃষ্টি করছি, সে ভিতরে বিশাল হয়ে ওঠে। গুরুদেব, আপনার কথা শুনে মনে হচ্ছে শ্রমিক শুধু শ্রম দিচ্ছে না, সে পৃথিবীটাকে ধরে রাখছে। ঠিক তাই মা। 4. জীবন বৃক্ষের শাখা। গীতায় পৃথিবীকে বিশাল অশ্বস্থ বৃক্ষ বলা হয়েছে। এই বৃক্ষ টিকে আছে যারা তার শিকড়ে জল ঢালে, যারা তাকে আগলে রাখে, তারা শ্রমিক। ব্যবসায়ী ফল তুলে বিক্রি করে, কিন্তু ফল জন্মায় কৃষকের ঘামে। রাজ্য চলে সম্পদে, কিন্তু সম্পদ বানায় নির্মাণ শ্রমিকের রক্ত ঘাম। তাহলে গুরুদেব, যারা সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ করে তাদের মানসিক অবস্থা কেন এত ভেঙে পড়া? কারণ সমাজ তাদের মূল্য দেয় না। হ্যাঁ মা, মানুষের কষ্ট শুধু শারীরিক নয়, অবমূল্যায়ন সবচেয়ে বড় যন্ত্রণা। তাই তাদের উদ্ধার করতে হলে তাদের শুধু টাকা দেওয়া, খাবার দেওয়া নয়, সম্মান দিতে হবে। গীতায় কৃষ্ণ বলছেন, যে অন্যের হৃদয় স্পর্শ করে সে ঈশ্বরকেও স্পর্শ করে। একটি কথা, তোমার কাজটা খুব গুরুত্বপূর্ণ। এই বাক্য একজন শ্রমিকের মনকে দিনখানি শক্তি দেয়। গুরুদেব, আমি যদি তাদের সাহায্য করতে চাই, আমি কি করতে পারি? উদ্ধারের পথ 5টি। গীতাতত্ত্ব প্লাস বাস্তব উদাহরণ। 1. মনোযোগ দিয়ে শোনা। কৃষ্ণ বলছেন, যে অন্যকে মন দিয়ে শোনে সে তার দুঃখ হালকা করে। শ্রমিককে তুমি জিজ্ঞেস করো, আজ খুব ক্লান্ত? এই জিজ্ঞাসায় তাকে অর্ধেক শান্তি দেয়। 2. কাজকে সেবা ভাবতে শেখানো। তাকে বোঝাও, তুমি শুধু মাটি কাটছ না, তুমি মানুষের ঘর বানাচ্ছ। এটাই সেবা, মন শক্তি হবে। 3. নিজের প্রতি সম্মান। কৃষ্ণ বলছেন, নিজেকেই নিজের বন্ধু বানাও, নিজেকেই নিজের শত্রু করো না। শ্রমিক প্রতিদিন যদি নিজেকে বলে আমার কাজের দাম আছে, তাহলে হতাশা কমে যায়। 4. 1 মিনিট শ্বাস ধ্যান। যে কেউ রোদে কাজ করতে করতেও 1 মিনিট চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাস দেখুক, মন স্থির হবে। 5. পরিবারে আদর। ঘরে ফিরে যদি সন্তানের মুখ দেখে, স্ত্রী 1 গ্লাস জল দেয়, তবে সেই জল অমৃত হয়ে যায়। গীতায় বলা, স্নেহই শান্তির মূল। গুরুদেব, শেষে একটা কথা বলবেন। এই পর্ব যারা দেখবে, যারা দিনভর হাড়খাটুনি করে, তাদের জন্য আপনার আশীর্বাদ বা শিক্ষাটা কি? যে কাজ করে সে তুচ্ছ নয়। মানুষ ছোট কাজ করে না, কাজ মানুষকে বড় করে। রোদে গরমে যে ঘামে ভেজে জানো তো, সেই ঘামই পৃথিবীর চাকা ঘোরায়। নিজেকে ছোট ভেবো না। তুমি কাজ করছো বলেই শহর দাঁড়িয়ে আছে, পরিবার বেঁচে আছে, সমাজ টিকে আছে। তোমার কাজই তোমার যোগ্য, তোমার ঘামই তোমার গঙ্গাজল, তোমার ক্লান্তি, গীতা বলে, শান্তির পথের প্রথম ধাপ। গুরুদেব, আজ আপনার কথা শুনে মনে হচ্ছে কাজের কষ্ট মুছে না গেলেও মনের বোঝা অনেক হালকা হয়ে গেল। ধন্যবাদ। এই পর্ব দেখবে যারা তাদের প্রত্যেককে শান্তি, শক্তি, সম্মান, সাহস দিক। এটাই গীতার আশীর্বাদ।